সার্কেলের আজকের লেকচারটা শুরু করার আগে আমরা জাস্ট একটু দেখে নিব যে আমাদের প্রিভিয়াস লেকচারে কি কি কমপ্লিট ছিল। তো আমাদের যে কমপ্লিট হয়েছিল যে আইটেম গুলো, সেগুলোর মধ্যে ছিল হচ্ছে পোলার অ্যান্ড কার্টেসিয়ানের যে কনভার্সনটা, দেন ছিল ইকুয়েশন অফ সার্কেল। আমরা সেখানে 3 টাইপস অফ ইকুয়েশন দেখছি। একটা হচ্ছে সিম্পল ফর্ম ছিল, একটা জেনারেল ইকুয়েশন ছিল, আর একটা ছিল হচ্ছে টু কানেক্টিং পয়েন্ট অফ এ ডায়ামিটার। দেন আমরা ফাইন্ড আউট করতে পারছি যে এই যে ফর্মুলাগুলো পাইছি এখান থেকে ফাইন্ড আউট করতে পারি যে সেন্টার, রেডিয়াস, ইন্টারসেক্টিং লেন্থ অফ এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, দ্য কন্ডিশন অফ টাচ দ্য অ্যাক্সিস। এগুলো আমরা বেসিক্যালি ফর্মুলাগুলো দেখছি। ম্যাথ সেভাবে আমরা টাচ করিনি এখনো। তো আজকে ম্যাথ শুরু করার আগে আমরা জাস্ট দেখবো যে ফর্মুলাগুলো কি কি ছিল। তো ফর্মুলাগুলো ছিল ইকুয়েশনের ফার্স্ট ফর্মুলাটা সিম্পল ইকুয়েশনের জন্য ছিল, সেকেন্ড ফর্মুলাটা ছিল হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন, যেটা দিয়ে আমাদের বেসিক্যালি ওভারঅল অল ম্যাথই হয়ে যাবে। দেন থার্ড যে ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে ডায়ামিটারের জন্য, তো ইকুয়েশনটা বেশি ইম্পর্টেন্ট। দেন আমরা দেখছিলাম সেন্টার ফ্রম জেনারেল ইকুয়েশন, কিভাবে আমরা জেনারেল ইকুয়েশন থেকে সেন্টারটা বের করতে পারি বা রেডিয়াস বের করতে পারি। তো এগুলো ছিল হচ্ছে জাস্ট ফর্মুলাগুলো। তো এখানে সেন্টার ফর্মুলাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে সাইনের একটা চেঞ্জের ব্যাপার আছে। দেন আমরা দেখছিলাম ইন্টারসেক্টিং লেন্থ অফ এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস এর যে ফর্মুলাটা, এটা বেসিক্যালি আমাদের বিভিন্ন ম্যাথে আমাদের ইকুয়েশন ক্রিয়েট করতে বিভিন্নভাবে হেল্প করবে। দেন ছিল হচ্ছে সার্কেল যদি কোনো এক্সিস কে টাচ করে তো কোন কন্ডিশনে টাচ করবে সেই কন্ডিশনটা ছিল। দেন এখান থেকে আমরা পাইছিলাম হচ্ছে জি স্কয়ার ইকুয়াল সি আর এফ স্কয়ার ইকুয়াল সি ওয়াই অ্যাক্সিস এর জন্য। আর পোলার এন্ড কার্টেসিয়ান কনভার্সনের ক্ষেত্রে আমরা x ইকুয়াল r cos থিটা, y ইকুয়াল r sin থিটা, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল r স্কয়ার। জাস্ট এই তিনটা ফর্মুলার কথা বলছিলাম যে মনে রাখতে হবে, মেমোরাইজ করতে হবে। তো আমরা বেসিক্যালি আজকে এক্সারসাইজের যে ম্যাথগুলো আছে সেগুলো শুরু করতে যাচ্ছি। তো এক্সারসাইজের ম্যাথ একদম শুরুতে যেটা আছে 1 নাম্বার, সেটা জাস্ট পোলার টু কার্টেসিয়ানের যে কনভার্সন। তো এটা আসলে খুব ইজি, যে আমরা প্রিভিয়াস লেকচারে যেটা কভার দিয়েছি সেটাতে হয়ে যাবে। তো 2 নাম্বারে আমাদের যেটা আছে সেটা হচ্ছে একটা ইকুয়েশনের জন্য একটা ইকুয়েশন ক্রিয়েট করতে হবে। তো সেখানে সেন্টার আর রেডিয়াসটা দেয়া আছে। তো আমরা জানি সেন্টার আর রেডিয়াস যদি দেয়া থাকে তো আমরা সিম্পল ফর্ম অফ ইকুয়েশন দিয়ে এটাকে কভার করতে পারি। তো সিম্পল ফর্ম অফ ইকুয়েশন ছিল হচ্ছে এক্স মাইনাস সেন্টারের এক্স কোঅর্ডিনেটটা এবং ওয়াই মাইনাস ওয়াই এর কোঅর্ডিনেটটা স্কোয়ার ছিল, দেন হচ্ছে আর স্কোয়ার। তো জাস্ট এখানে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিলাম, আমরা অ্যান্সার পেয়ে যাবো। আমাদের বি নাম্বারটা হচ্ছে আমাকে ইকুয়েশন দেওয়া হচ্ছে, আমাকে এখান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন বের করতে হবে, কালেক্ট করতে হবে। তো এখানে আমাদের মেইন ফোকাস ছিল হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার জেনারেল ফর্ম অফ ইকুয়েশনে অলওয়েজ কি থাকে যে এদের যে কোএফিসিয়েন্টটা অলওয়েজ সেম থাকে, যেমন এখানে আছে। তো আমাদের আরেকটা জিনিস ছিল যে আমরা যদি রেডিয়াস অর সেন্টার বের করতে চাই, তো আমাদের ডেফিনেটলি এই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সামনে যে আমার কোএফিসিয়েন্টটা ছিল সেটাকে ডেফিনেটলি 1 করে নিতে হবে। তো 1 করার জন্য আমরা 4 দিয়ে ডিভাইড করতে হয়। তো এটা বেসিক্যালি আমরা প্রিভিয়াস লেকচারে কভার দিচ্ছি, জাস্ট আরেকবার দেখে নিচ্ছি, কারণ এটা মাঝে মধ্যে আমাদের মিস্টেক হয়ে যায়। তো এখান থেকে আমরা জেনারেল ফর্ম অফ ইকুয়েশনটা ফর্ম করলাম, দেন এখান থেকে আমরা জি, এফ, সি এর ভ্যালুগুলো বের করে নিচ্ছি। আমরা চাইলে এখান থেকে ইন্টারসেক্টিং লেন্থ অফ আমরা চাইলে এখান থেকে ইন্টারসেক্টিং লেন্থ অফ এক্স অ্যাক্সিস অর ওয়াই অ্যাক্সিস বের করতে পারি। দেন এটা আসলে টাচ করছে কিনা এটা আমরা বের করতে পারি এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস কে। দেন আমাদের সি নাম্বারে যেটা ছিল সেটা আমরা অলরেডি প্রিভিয়াস লেকচারে কভার করে আসছি। সেটা ছিল হচ্ছে হুইচ ভ্যালু অফ কে ইট উইল বি এ সার্কেল। লাইক এখানে একটা এক্স ওয়াই এর একটা টার্ম ছিল যেটাকে আমাদের জিরো করতে কে এর ভ্যালুটা 2 লাগতো। ওকে, তো সি এর 2 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট। 2 নম্বরে আমাদের অল্প একটু জিনিস যেটা আমরা কভার দিয়ে যাইনি। তো 2 এর একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন দিয়ে এখানে জাস্ট আমাকে আস্ক করছে যে কন্ডিশন গুলো, যে আমার কি কন্ডিশন অ্যাপ্লাই করলে এটা একটা সার্কেলের ইকুয়েশন হবে। তো আমরা জানি যে এই সার্কেলের ক্ষেত্রে ডেফিনেটলি এখানে এক্স ওয়াই টার্মটা থাকবে না। তো এক্স ওয়াই টার্ম না থাকার জন্য এখানে ডেফিনেটলি এই ইকুয়াল 0 বসাতে হবে। তাহলে আমার এটা এক্স ওয়াই টার্মটা থাকতেছে না। দেন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সামনে এ আর বি আছে। তো ডেফিনেটলি আমরা জানি যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সামনে যে কোএফিসিয়েন্টটা
সেটা ডেফিনেটলি সেম হইতে হবে, তার মানে a ইকুয়াল p হইতে হবে। ওকে, এই কন্ডিশন অ্যাপ্লাই করলে আমাদের ডেফিনেটলি এটা একটা সার্কেল হবে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সার্কেল হ্যাভিং রেডিয়াস। রেডিয়াস যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এটা পয়েন্ট সার্কেল। রেডিয়াস যদি 0 থেকে বেশি হয়, লার্জার দেন 0, দেন এটা আসলে রিয়েল সার্কেল। আর যদি 0 থেকে লেস দেন হয় তাহলে কিন্তু ডেফিনেটলি এটা একটা ইমাজিনারি সার্কেল, যেটা আমরা প্রিভিয়াস লেকচার আসলে দেখে আসিনি। এটা একটা কন্ডিশন। তো ডেফিনেটলি আমার যে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এই ভ্যালুটা ডেফিনেটলি 0 থেকে অবশ্যই লার্জার হইতে হবে, আদারওয়াইজ এটা একটা ইমাজিনারি সার্কেল ক্রিয়েট করবে। তো এই কন্ডিশনটা একটু জাস্ট রাইট করে লিখে দিতে হবে এখানে। দেন পার্ট 2 আছে এই 2 নম্বরেরই, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 17, ইজ ইট এ রিয়েল সার্কেল অর নট? তো আমরা জাস্ট জি, এফ আর সি এর ভ্যালুটা গ্যাদার করছি, করার পরে আমরা জাস্ট দেখছি যে এটার রেডিয়াসটা হচ্ছে রুট ওভার -4। তো রুট ওভার মাইনাস মানে এটা একটা ইমাজিনারি নাম্বার। তো ইমাজিনারি নাম্বার থাকলে এটা ডেফিনেটলি একটা রিয়েল সার্কেল ক্রিয়েট করবে না, এটা একটা ইমাজিনারি সার্কেল ক্রিয়েট করবে। তো 3 নম্বরে আমাদের যে ম্যাথটা আছে সেটা আমাকে অলরেডি বলে দিচ্ছে যে দ্য সার্কেল টাচড বোথ এক্সিস। দ্যাট মিনস আমাকে এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল সি, একটা হচ্ছে এফ স্কোয়ার ইকুয়াল সি। তো আমি এখান থেকে বলতে পারি যে সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার ইকুয়াল এফ স্কোয়ার। তো দেন আমাকে একটা কথা বলে দেওয়া আছে যে দ্য সার্কেল পাসেস থ্রু এ পয়েন্ট। এটা মানে হচ্ছে দিস পয়েন্ট উইল স্যাটিসফাই দ্য সার্কেল ইকুয়েশন। আমি যদি সে পয়েন্টটা এই জেনারেল ইকুয়েশনে জাস্ট রিপ্লেস করে দিই এক্স আর ওয়াই এর জায়গায়, দেন তাহলে হচ্ছে এটা স্যাটিসফাই করবে, ইকুয়াল 0 আসবে। তো আমি জাস্ট হচ্ছে যে পয়েন্টটা পাস করছে সেই পয়েন্টটাকে আমি এখানে রিপ্লেস করে দিচ্ছি। রিপ্লেস করে দিলে আমি এখানে একটা ইকুয়েশন পাইছি। দেন আমি যে প্রিভিয়াস যে কন্ডিশন ছিল সেখান থেকে আরেকটা ইকুয়েশন পাইছি, সি ইকুয়াল জি স্কোয়ার। দেন লাস্টে যেটা আছে সেটা হচ্ছে জি ইকুয়াল এফ। আমি কেন এটা করলাম তার কারণ হচ্ছে আমি এখানে একটা ইকুয়েশন পাইছি, ইকুয়েশনে 3টা ভেরিয়েবল আছে। তো 3টা ভেরিয়েবল সলভ করার জন্য মিনিমাম 3টা ইকুয়েশন লাগে। তো আমি এখান থেকে চাচ্ছি যে শুধু জি এর যে ভ্যালুটা আছে সেটাকে আমি বের করে নিব। তো জি তো আছে, এখানে এফ ইকুয়াল যদি জি বসাই দিই তাহলে এখানে একটা জি আসতেছে। আর সি এর বদলে আমি যদি এখানে একটা সি এর বদলে আমি যদি রিপ্লেস করে দিই জি স্কোয়ার, তাহলে এখানে কিন্তু ফুল যে ইকুয়েশনটা আছে সেটা একটা জি স্কোয়ারের ভেরিয়েবলের উপরে একটা ইকুয়েশন হয়ে যাবে, যেটা আমরা করছি। দেন এখান থেকে আমি ইজিলি জি এর ভ্যালুটা বের করে নিতে পারবো। তো জি এর ভ্যালু যদি বের করতে পারি, জি এর ভ্যালু থেকে আমি সি এর ভ্যালু পাবো, এন্ড ডিফারেন্টলি এফ এর ভ্যালু পাবো। তারপর আমি জাস্ট হচ্ছে জি আর এফ এর ভ্যালুটা ইকুয়েশনে জাস্ট রিপ্লেস করে দিলে আমাদের ইকুয়েশন চলে আসবে। দেন যে 3 এর যে 2 নাম্বার, এটা ডেফিনেটলি একদম সেম অ্যাজ 1, আমরা যেটা করলাম এখানে তার মতোই। 3 নাম্বারটা, তো 3 নাম্বারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। তো এখানে বোথ অ্যাক্সিস টাচ করছে, খুব ভালো কথা, সেম কন্ডিশন। বাট এখানে একটা জিনিস বলে দিচ্ছে যে এ লাইন, আমাদের প্রিভিয়াসটাই ছিল যে দ্য সার্কেল পাস থ্রু এ পয়েন্ট। এটা আমার যে সিকোয়েন্সটা সেটা হচ্ছে এ লাইন পাস থ্রু দ্য সেন্টার অফ দ্য সার্কেল। মানে আমার সেন্টার দিয়ে, সেন্টারের যে পয়েন্টটা মাইনাস জি কমা মাইনাস এফ, সেটা দিয়ে আমার এই লাইনটা স্যাটিসফাই হবে, মানে আমার একটা ইকুয়েশন আসবে এরকম। তো এখানে কিন্তু ডেফিনেটলি জি কমা এফ না, আমরা জানি যে জেনারেল ইকুয়েশন থেকে আমার যে সেন্টারটা পাওয়া যায় সেটা ডেফিনেটলি মাইনাস জি কমা মাইনাস এফ। ওকে, এই জায়গাটা ভুল করা যাবে না। তো এখান থেকে আমি একটা ইকুয়েশন পাইছি। আমার বাকি ইকুয়েশন এখান থেকে আমি চাইলে 3টা ইকুয়েশন বের করতে পারি। 3টা ইকুয়েশন আমি দেখানো হয়েছে। তো এখান থেকে আমি ইজিলি সলভ করে নিতে পারবো। সলভ করে নিয়ে আমি জাস্ট ইকুয়েশন আমি জেনারেল ইকুয়েশনে বসাই দেবো, বসাই দিলে আমার অ্যান্সার চলে আসবে। এখানে একটা জিনিস যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে একটা কথা বলা আছে যে ফ্রম দিস ডু ইউ নোটিস ওয়ান থিং, উই কনসার্ন অ্যাবাউট ফাইন্ডিং দ্য কন্ডিশন। তো আমাকে সার্কেল যদি আমি সলভ করতে চাই সার্কেলের ইকুয়েশন, তো আমাকে এখানে কন্ডিশনটাকে খুঁজতে হবে। লাইক লিনিয়ারে আমরা যেটা দেখে আসছি, লিনিয়ারে কিন্তু কিছু কন্ডিশন থাকে, বাট সার্কেলের ক্ষেত্রে এই কন্ডিশনটা একটু বেশি থাকবে। তো কন্ডিশন আমাদেরকে কি দিবে? ইকুয়েশন দিবে। সো ইকুয়েশন গিভ আস ভ্যালু, ইকুয়েশন থেকে আমি বিভিন্ন ধরনের ভ্যালু পাবো। 4
4 এর 1 2 বেসিক্যালি একটা প্রুফ করার কথা বলছে যে 2 পয়েন্ট আমাকে বের করতে হবে, ডায়ামিটার 2 পয়েন্ট। এটা আসলে আমাদেরকে একটা জেনারেল ওয়েতে বের করতে হবে। তো আমরা যেই প্রুফ গুলো আছে আমাদের, আমরা যেগুলো দেখবো সেগুলো বেসিক্যালি একটু লাস্টে করার ট্রাই করবো, কারণ ম্যাথের সাথে আসলে প্রুফ করলে একটু ঝামেলা হয়। তো 3 নাম্বারের যেটা কথা বলছে, জয়েনিং পয়েন্টস অফ এ ডায়ামিটার দেয়া আছে দুইটা। তো আমরা জানি যে জয়েনিং পয়েন্ট অফ ডায়ামিটার দেয়া থাকলে আমাদের ইকুয়েশনে বসায় দিলে আমার হয়ে যায়। ওকে, তো 4 নাম্বার সেম অ্যাজ 3, দেন 5। 5 এ আমার যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে সেন্টারটা দেয়া আছে। তো সেন্টারটা দেয়া থাকা মানে আমার এখানে জি আর এফ এর ভ্যালুটা দেয়া আছে। তো এখানে কিন্তু ডেফিনেটলি বুঝতে হবে যে এটা কিন্তু মাইনাস জি ইকুয়াল 4। তো জি ইকুয়াল -4। তো আমি এখান থেকে জি আর এফ এর ভ্যালুটা বের করে নিতে পারছি। এখন আমার শুধু দরকার সি এর ভ্যালু। কোশ্চেনে এখন আমার বলে দিচ্ছে যেটা, সেটা হচ্ছে দ্য সার্কেল পাস থ্রু দ্য অরিজিন। অরিজিন যদি পাস করে, অরিজিন দিয়ে যদি সার্কেলটা পাস করে, তাহলে ডেফিনেটলি আমরা জানি যে সি ইকুয়াল 0। ওকে, তার মানে আমি এখন সি এর ভ্যালুটা পাইলাম। তো আমি এখন জি এর ভ্যালু জানি, এফ এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি। তো আমি জাস্ট এখন জেনারেল ইকুয়েশনে আমার ভ্যালুগুলো বসাই দিলে আমি জাস্ট অ্যান্সারটা পেয়ে যাব। এখন আমরা দেখি যে 5 এর 2 নাম্বারটা একটু কিরকম, একটু ডিফারেন্ট। তো 5 এর 2 নাম্বার কি বলছে, সেন্টার দেয়া আছে, খুব ভালো কথা। তো সেন্টার দেওয়ার পরে এখানে একটা কথা বলছে যে দ্য সার্কেল পাস থ্রু অ্যানাদার সার্কেল সেন্টার। তো এখানে সার্কেলটা অরিজিন দিয়ে পাস করেনি, তো এখানে সার্কেলটা অ্যানাদার সার্কেলের সেন্টারটা দিয়ে পাস করছে। তার মানে আমাদেরকে ফার্স্টে ওই অ্যানাদার সার্কেলের যে সেন্টার সেটাকে বের করে আনতে হবে। সেন্টারটা বের করে আনলে আমরা কি করতে পারবো, ওই সেন্টারটাতে আমার যে সার্কেলের ইকুয়েশন আমাকে ডিরাইভ করতে হবে সেই সার্কেলের ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তো আমরা এখানে কি করছে, আমরা এখানে অ্যানাদার যে সার্কেলের যে ইকুয়েশনটা দেয়া ছিল সেই ইকুয়েশন থেকে আমরা বেসিক্যালি আমার সেন্টারটাকে বের করে নিছি। তো সেন্টারটা যখন বের হলো তখন আমরা কি করলাম, যে আমরা কন্ডিশনটাকে ফলো করছি। কন্ডিশন আমাকে বলেছিল যে সার্কেল পাস থ্রু দ্য সেন্টার অফ অ্যানাদার সার্কেল। তো জাস্ট ওই সেন্টারটাকে আমি আমার যে জেনারেল ইকুয়েশন আছে নিউ সার্কেলের, সেখানে জাস্ট রিপ্লেস করে দিছি যে ভ্যালুটা। তো ভ্যালু জাস্ট রিপ্লেস করে দিলাম, এখানে একটা ইকুয়েশন পাচ্ছি। আমি জি আর এফ এর ভ্যালু তো জানি, তো জি আর এফ এর ভ্যালু জানি, আমি এখানে সি এর ভ্যালু অলরেডি এই ইকুয়েশন থেকে বের করে নিতে পারবো। জি আর এফ এর ভ্যালু জাস্ট রিপ্লেস করে দেন আমি জি এফ সি যদি আমি তিনটার ভ্যালুই জেনে ফেলি তাহলে আমার ইকুয়েশনটা ইজিলি আমি ডিরাইভ করতে পারবো। দেন 5 এর 3 4 5 ডেফিনেটলি সেম। 6 নাম্বারটা অলমোস্ট সেম অ্যাজ 5 বাট একটু ডিফারেন্ট। তো এখানেও বেসিক্যালি একটা সেন্টার দেওয়া আছে একটা সার্কেলের, বাট আমার 5 এ যেমন একটা পয়েন্ট মোটামুটি বলে দেওয়া ছিল, আহ, এখানে কিন্তু ডাইরেক্ট বলে দেওয়া নেই। এখানে আমাকে দুটো ইকুয়েশন দেওয়া আছে, দুটো ইকুয়েশনের ইন্টারসেক্টিং পয়েন্টটা আমাকে বের করতে হবে। পয়েন্ট আমি যদি বের করতে পারি দেন যে প্রসেসটা সেটা সেম, সেম এস 5। তো এখানে আমাকে যে ইকুয়েশন দুটো দেওয়া আছে, একটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন আর একটা হচ্ছে আমার একটা লাইন, যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল। দেন আমি এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে কিভাবে এটাকে আমি সলভ করবো। আমি যদি এটাকে এক্স এর ভ্যালুটা আমি যদি এই ইকুয়েশনে জাস্ট রিপ্লেস করে দিই তাহলে কিন্তু আমার ওয়াই এর ভ্যালুটা চলে আসবে। আর এক্স এর ভ্যালু তো আমি আগে থেকেই জানি। তো আমার এখানে আমি সলভ করছি, করে আমি দুইটা পয়েন্ট পাইছি, যে 3, √3 and 3, -√3। ওকে, তো এখন আমাকে কি করতে হবে, এখন এই পয়েন্টটা আমি জানি, আমি এই পয়েন্টটা ওই সার্কেলের যে জেনারেল ইকুয়েশনটা ছিল সেই জেনারেল ইকুয়েশনে আমি বসায় দিলে আমি কি পাবো, এখান থেকে সি পাবো, কারণ আমি জি আর এফ কিন্তু আগে থেকেই জানি। তো আমি যদি সি পেয়ে যাই তাহলে আমার ইজিলি আমি মানে ইকুয়েশনটাকে ডিরেক্ট করতে পারবো। আহ, এখানে যেটা প্রশ্ন থাকতে পারে যে কোন পয়েন্টটা আমি ইউজ করব, এখানে দুইটা পয়েন্ট আছে। তো এই পয়েন্টটা আমি কোন পয়েন্টে ইউজ করবো এটা বোঝার জন্য আমাকে বেসিক্যালি এসকেএসকে ফলো করতে হয়। তো এসকেএসটা বেসিক্যালি আমরা পরের লেকচারে দেখবো যে এসকেএসটাকে কিভাবে ফলো করা যায়। তো এখানে যেটা আছে, এখানে আসলে দুইটা পয়েন্ট একটা সার্কেলকেই ইন্ডিকেট করে, যে কোনো একটা পয়েন্ট ইউজ করলেই হবে। 6 এর 2 নাম্বার বেসিক্যালি আমাকে একটা কথা বলে দেওয়াই আছে যে দ্য সার্কেল পাস থ্রু দ্য অরিজিন, মানে আমি সি ইকুয়াল 0 এটা আমি জানি। দেন আমাকে দুটো জিনিস দিচ্ছে আগের মতোই, একটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন আর একটা হচ্ছে আমার একটা লাইনের ইকুয়েশন। তো এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে আগেরবার কিন্তু আমাকে এক্স ইকুয়াল 3 মানে একটা লাইন খুব ইন্ডিকেট করে দেওয়া ছিল এবং এক্স এর ভ্যালুটা দেওয়াই ছিল বলতে গেলে। এখানে কিন্তু আমাকে এক্স ওয়াই দুইটার ভ্যালুই আননোন। তো দুটার ভ্যালু কিভাবে বের করতে হয় এটা আমরা জানি।
আমরা লাইন থেকে যে কোনো একটার ভ্যালু আগে নিব। এক্স ইকুয়াল একটা ওয়াই দিয়ে আমরা একটা ইকুয়েশন ক্রিয়েট করব। দেন কি করব, দেন ওই যে সার্কেলের যে ইকুয়েশনটা আছে সেখানে এক্স এর বদলে আমি জাস্ট রিপ্লেস করে দেব ওয়াই এর ভ্যালুগুলো। তো এটা একটু কমপ্লেক্স, বাট এখান থেকে বেসিক্যালি আমার কি হবে যে এটা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। তো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন থেকে আমরা দুইটা ভ্যালু পাবো ওয়াই এর। তো দুইটা ভ্যালু যদি পাই, এক্স এরও দুইটা ভ্যালু পাবো। তো এক্স এর দুইটা ভ্যালু আর ওয়াই এর দুইটা ভ্যালু পাওয়ার পরে আমি কি করব, আমি জাস্ট জেনারেল ইকুয়েশনে বসাই দিব। এখন আমি যখন জেনারেল ইকুয়েশনে বসাই দিব তখন কিন্তু আমার দুইটা ইকুয়েশন ক্রিয়েট হবে। তো দুইটা ইকুয়েশন ক্রিয়েট হলে আমি এখন সি জানি, আমি জি আর এফ দুইটা ইকুয়েশন থেকে দুইটা ভেরিয়েবল ইজিলি বের করে নিতে পারবো। ওকে, এটা একটু ট্রাই করতে হবে। দেন 7 এর 1 আমাকে এখানে ফার্স্টেই বলে দেওয়া আছে যে passes through a origin, মানে সি বলে দেওয়া আছে। এখানে যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে the circle cuts off the positive direction of x and y axis. x and y axis এর পজিটিভ ডিরেকশনে কাট করছে, বা ইন্টারসেক্টিং যে লেনটা সেটা x আর y axis এর পজিটিভ ডিরেকশনটায় শুধু থাকবে। তো এখানে অরিজিনকে টাচ করছে এবং x axis এর পজিটিভ দিক রাইট সাইডে, এবং y axis এর পজিটিভ যে সাইডটা সেটা হচ্ছে জাস্ট আপার সাইডে, এখানে জাস্ট কাট করছে। তো কাট করলে এটা আমরা জাস্ট যে কিভাবে ভিজুয়ালাইজ করে আমরা সলভ করতে পারি সেটা যেহেতু আমরা নেক্সট ক্লাসে দেখবো, জাস্ট এটা আমরা একটু গ্রাফটা দেখে রাখলাম। সো আমরা এখানে দেখলাম যে সার্কেল কাটস অফ পজিটিভ ডিরেকশন মানে বেসিক্যালি কি বোঝায়। দেন আমাকে এই পজিটিভ ডিরেকশনে কতটুকু এক্স অ্যাক্সিসে কাট করছে এবং ওয়াই অ্যাক্সিসে কাট করছে সেটা আমার লেন্থটা দেয়া আছে। তো লেন্থ দেয়া থাকলে আমরা জানি কোন ইকুয়েশন ইউজ করতে হয়। তো ইকুয়েশন ইউজ করলে আমি এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে জি এর, কেন সি এর ভ্যালুটা আমি জানি। দেন আমি সেম ভাবেই আমি জাস্ট 2√f² - c দিয়ে আমি f এর ভ্যালুটা পাবো। দেন জাস্ট আমাকে রিপ্লেস করে দিতে হবে জেনারেল ইকুয়েশনে জি আর f এর ভ্যালুটা। তো নেক্সট লেকচারে আমরা বেসিক্যালি যে প্রবলেমগুলো আমরা সলভ করলাম এর পরের যে প্রবলেমগুলো আছে সেগুলো বেসিক্যালি যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট কন্ডিশনগুলো বুঝতে পারবো না, বাট কন্ডিশন বুঝলেও আমরা সেটাকে কিভাবে ইকুয়েশনে কিভাবে আমরা রাইট করব সেটা আমরা বুঝবো না। তো এইটা করার জন্য আমাদের বেসিক্যালি এর পরেরগুলো স্কেচে করতে হবে, বাট গ্রাফে করতে হবে। ডেফিনেটলি আমাদের যখন এসএসসি এক্সাম হবে তখন গ্রাফ সার্ভ করবে না, বাট আমাকে পাশে খাতার যে রাফ সাইডে আমি চাইলে একটা লাইন টেনে আমি সার্কেলটাকে ড্র করতে পারি। তো আমরা ধীরে ধীরে বেসিক্যালি সার্কেল কিভাবে ড্র করতে হয়, কিভাবে কন্ডিশনকে সুন্দরভাবে সার্কেলের স্কেচ করতে হয়, এগুলো আমরা বুঝে যাব। তো সার্কেল হচ্ছে খুবই ইজি একটা টপিক। জাস্ট আজকে যেগুলো দেখলাম যে কিভাবে প্রবলেমটা সলভ করতে হয়, এভাবে পরেগুলোও দেখবো। আই হোপ নেক্সট লেকচারে আমাদের সার্কেল কভার হয়ে যাবে।